হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডার্ক অ্যাভেঞ্জার্সের অরিজিন স্টোরি নিয়ে। অ্যাভেঞ্জার্স সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু ডার্ক অ্যাভেঞ্জার্স কি সেটাই আজকে জানাতে চলেছি। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। ডার্ক অ্যাভেঞ্জার্সকে প্রথম দেখানো হয় 2009 সালের কমিক্স ডার্ক অ্যাভেঞ্জার্সের প্রথম ইস্যুতে, আর পুরো 4 বছর ধরে এদের অ্যাপিয়ারেন্স হয়। আর 2013 সালের ডার্ক অ্যাভেঞ্জার্স কমিক্সের 190 নম্বর ইস্যুতে এদের শেষবারের মতন দেখানো হয়। নিজেদের কমিক্স ছাড়াও এদের অ্যাপিয়ারেন্স মাইটি অ্যাভেঞ্জার্স, থান্ডারবোল্টস, নিউ অ্যাভেঞ্জার্স, থর, ক্যাপ্টেন আমেরিকা, উলভারিন, ইনক্রেডিবল হারকিউলিস, মিস মার্বেল সহ আরও অনেক কমিক্সেও হয়েছে। আর ডার্ক অ্যাভেঞ্জার্স কে তৈরি করেছে সেটা তো আপনারা জানেনই, যারা এই ভিডিওটির আগে থান্ডারবোল্টসের অরিজিনটি দেখেছেন। নরম্যান অসবর্নের বানানো থান্ডারবোল্টস টিমটি পরবর্তীতে ডার্ক অ্যাভেঞ্জার্সের নাম নিয়ে নেয়, যেমনটা এমসিএর থান্ডারবোল্ট টিমের সাথেও হতে পারে। স্ক্রাল ইনভেনশনের পর নরম্যান অসবর্ন 50 স্টেট ইনিশিয়েটিভের হেড হয়ে যায়, সাথে সাথে থান্ডারবোল্টস ও শিল্ডেরও। আর সে শিল্ডকে রিফর্ম করে হ্যামার নাম দিয়ে, আর নরম্যান অসবর্ন এই হ্যামারের ডিরেক্টর হয়ে যায়। আর সে তার টিমে সেই সকলকে সিলেক্ট করে যারা স্ক্রাল ইনভেনশনের ব্যাটেলে লয়ালিটির সাথে তার হয়ে লড়াই করেছিল। আর নরম্যান তার টিমের সমস্ত সুপার ভিলেনদের হিরোদের জায়গায় রিপ্লেস করে দেয়, যেমন ম্যাক গার্গন মানে স্করপিয়ন, যাকে সেই সময় ভেনম হোস্ট বানিয়ে রেখেছিল, সে স্পাইডারম্যানের জায়গা নেয়। বুলসের জায়গা নেয় হকাইয়ের। লোগানের ছেলে ডেকন, যে অবশ্যই এভিল, সে জায়গা নেয় উলভারিনের। মুনস্টোন মিস মার্বেলের জায়গা নেয়। এছাড়া স্কার ইউএস এজেন্টকেও এই টিমে আনা হয়, আর এদেরকে লিড করে নরম্যান অসবর্ন আয়রন ম্যান স্যুট পরে। সেটা পেন্ট করে ক্যাপ্টেন আমেরিকার স্যুটের মতন করে, আর নিজের নাম দেয় আয়রন পেট্রিয়ট। আর যেমনটা আমি থান্ডারবোল্টের অরিজিনেই বলেছিলাম, নরম্যান অসবর্নের টিমে শুধু সুপার ভিলেনই ছিল না, তার টিমে ছিল অ্যান্টি হিরো ও কিছু সুপার পাওয়ারওয়ালা বিং, আর তাই তার টিমে সেন্ট্রিও থাকে। কিন্তু সে মাইটি অ্যাভেঞ্জার্স মেম্বার মিস মার্বেলকে তার টিমে রিক্রুট করতে সক্ষম হয়নি। এই ডার্ক অ্যাভেঞ্জার্স আর সাধারণ অ্যাভেঞ্জার্সের মধ্যে অনেক মিল থাকলেও এরা সাধারণ মানুষদের এই জন্যই বাঁচাতো যাতে এদের ওপর কন্ট্রোল করতে পারে। এরপর যখন অরিজিনাল অ্যাভেঞ্জার্সরা ফিরে আসে, তাদের জন্য ডার্ক অ্যাভেঞ্জার্সের গুরুত্ব অনেক কমে যায়। তবুও যেহেতু এরা এই আইডেন্টিটি নিয়ে কোনো ক্রাইম করেনি, বরঞ্চ ভালো কাজই করেছিল, তাই তাদের আরও অনেক সিক্রেট মিশনেও পাঠানো হয়। এছাড়া নরম্যান অসবর্ন দ্য নিউ ডার্ক অ্যাভেঞ্জার্সও বানিয়েছিল নতুন টিম দিয়ে। নরম্যান অসবর্ন এমনিতে তো স্পাইডারম্যানের ফেমাস ভিলেন গ্রিন গবলিন, কিন্তু যখন থেকে সে থান্ডারবোল্টস বানায় সে অনেক বদলে যায়। সাথে সাথে সিক্রেট ইনভেশনের ইভেন্টে তার অনেক বড় ভূমিকা ছিল, আর এই ইভেন্টে ডার্ক অ্যাভেঞ্জার্সদের অনেক সাহায্য করে লড়াইয়ে। এমনকি শেষে স্কাল কুইনকে নরম্যান অসবর্নই হত্যা করেছিল। আর এমসি এর বর্তমান পরিস্থিতি দেখে এটা বলা যেতেই পারে যে নরম্যান অসবর্ন তো আসবে না, তার বদলে জিমো কিংবা থান্ডারবোল্ট রসি হবে যে এই থান্ডারবোল্ট টিমটি ক্রিয়েশন করবে। আর পরবর্তীতে এই টিমটি ডার্ক অ্যাভেঞ্জার্স হবে। যখন দেখাবে তখন তো আমি জানিয়ে দেবই। তো বন্ধুরা, এই ছিল ডার্ক অ্যাভেঞ্জার্সের অরিজিন স্টোরি। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।